বিশেষ করে এই যে সেই ফুল, এটাকেই বলা হয়েছে লাসু ফুল, লাসুবন। এটার জন্যই এই জায়গার নাম হয়েছে লাসুবন গিরিখাত। আজকের উদ্দেশ্য আমাদের শ্রীমঙ্গলের সেই বিখ্যাত লাসুবন গিরিখাত। তো সেই উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ আমরা দুইটা বাইক নিয়ে আমাদের 4 জন কলিগ অফিসের যাচ্ছি। আর এই রাস্তাগুলো এতটা সুন্দর যে দেখেই আসলে মন ভরে যাচ্ছিল। প্রথমে বলে রাখি, আমি আমার ভিডিওতে অরিজিনাল সাউন্ড ইউজ করছি। আর আমাদের ভিডিওতে যদি কোনো আপনাদের খারাপ লাগে তার জন্য ক্ষমা প্রার্থী। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা শেষমেশ লাসুবন গিরিখাতে পৌঁছাতে পারছি কি না সেটাও জানতে পারবেন। আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমি অন্য কোথাও কোনো জায়গাতে ঘুরতে গেলে আমি আপনাদের সেটা দেখাতে পারি এবং শেয়ার করতে পারি। তবে একটা কথা বলি আবারও, যদি এখানে ঘুরতে আসেন আপনারা অবশ্যই টিম ওয়ার্ক করে আসবেন, এবং টিম ছাড়া এখানে আসা যাবে না একা একা, কারণ এটা খুবই কঠিন এবং ভয়ঙ্কর জায়গা। আমরা যেখানে যাচ্ছি আমরা ঠিক জানি না আমাদের 4 জন ওই জায়গাটা শেষ করে আসতে পারবো কিনা দেখে আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো, যার পরও আমরা এখান থেকে যাচ্ছি। আজকে ফ্রাইডে ছিল, তো দুপুরে নামাজ পড়বো, এরপরে আমরা আবার রওনা দিব। এই দুই পাশের রাবার বাগান এবং চা বাগান আসলে মনোমুগ্ধকর একটা রাস্তা, মনটাই ভালো হয়ে যাচ্ছিল। যাই হোক, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যেতে যেতে হঠাৎ এরকম আনারসের একটা বাজার দেখলাম, তো আমরা এখানে থামলাম এবং আনারস খাওয়ার জন্য তার কাছে যাই। এরপরটা শুনুন। মামা, আনারস কত করে? 50 করে। কোথাকার? এটা কি পাহাড়ে নাকি? মুসাই বাজারের। ভালো হবে তো না? ঠিক আছে, দেখেন আমাদের জন্য বানান 2টা। মাশাআল্লাহ, আনারসটা অনেক সুস্বাদু ছিল, স্মেলটা অনেক ভালো ছিল, আর মিষ্টি অনেক বেশি ছিল, রসালো ছিল। যাই হোক, এরপরে আমরা গেলাম আনারস বাজার থেকে ঠিক সামনেই এই জায়গাটা, অনেক সুন্দর এটা। আমরা এখন কোথায় আছি? আমরা আছি চায়ের রাজ্যে। চায়ের রাজ্যে বেশ ভালো আনারস খাওয়া হলো, ফটো সেশন করা হলো। এরপর আমরা আবার আমাদের যে গন্তব্য ছিল লাসুবন গিরিখাত সেটার উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে একটা কথা বলে দিই, আমাদের পরিচয়টা দেওয়া হয়নি। আমার নাম মাসুদ রানা, আমার পাশে ছিল লিখন, এরপরে ছিল ফজলে রাব্বি এবং রায়হান। তো আমরা 4 জন মিলে 2টা বাইক নিয়ে যাই। শ্রীমঙ্গলে প্রবেশ করার পরে আগে যেটা পানসি রেস্টুরেন্ট ছিল সেটা এখন হয়েছে রিজিক রেস্টুরেন্ট। তো ওখানে আমরা দুপুরের খাবারটা শেষ করি। যা খাবারটা ভালো ছিল, বাজেটের মধ্যেই ভালো খাবার, অনেক ভিড় থাকার কারণে আমাদের একটু লেট হয়ে যায়। খাবার শেষ করে আমরা ওখান থেকে সামনে এগিয়ে রেলগেটটা পার হই। এরপরে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে কালীঘাট রোডটা কোন দিকে, কালীঘাট রোড যেটা দেখাই দিবে ওই একটা রোড দিয়ে বরাবর, মানে নাক বরাবর শুধু যেতেই থাকবেন, আর কোনো রোড চেঞ্জ করতে হবে না। এই কালীঘাট রোড থেকে বের হয়ে আসলেই আপনি সামনের দিকে চা বাগান পাবেন। পুরোটা রাস্তাই চা বাগান, এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর যেটা আপনি এসে কল্পনার বাইরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে যেটা এই যে বাগানিদের চা পাতা তোলাটা, তারা যে সারাদিন বাগানে কাজ করে চা পাতা তোলে এবং সেটা নিয়ে যায়, এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। দেখতে থাকুন তারপরে কি হয়। এটা হচ্ছে একটা বাগানিদের কলোনি। এই বাগানিদের কলোনিটা পার হওয়ার পরেই যেটা শুরু মরিনসন গলফ মাঠ। ব্রিটিশরা আগে এখানে গলফ খেলতো, যেটা আমরা জানতে পারছি। আর এতদূর পর্যন্ত আমরা আসলাম, রাস্তা খুবই ভালো ছিল। এরপরে যেটা হলো যে ঘটলো, সামনে এগোতেই
রাস্তা শেষ, ওখান থেকে শুরু হচ্ছে মাটির রাস্তা, যেটা একটু কঠিন, যারা বাইক নিয়ে আসে তাদের জন্য অনেক বেশি কঠিন। আর ম্যাক্সিমাম লোকই আমি যেটা জানতে পারছি এবং থেকে শুনছি সেটা হচ্ছে যে চাঁদের গাড়ি নামে যে গাড়িটা সেটা দিয়ে আসে এখান থেকে। রাস্তাটা আসলে মাটির, যাই হোক রাস্তা মাটির হলেও দুপাশের পরিবেশটা এত সুন্দর যে আপনার সব কষ্ট ভুলে যাবেন। তারপর কী হয় দেখে থাকবেন। পুঞ্জি যাইবে কি অসাধারণ দৃশ্য, মানে এতটাই এই পাশে রাবার বাগান, এই পাশে চা বাগান, আর মাঝখান দিয়ে এই মাটির রোড। খুব বেশি লোকজন পাবেন না, গাড়ি তো পাবেনই না, কারণ এই দিকে কোনো বাড়িঘর নাই। একদম শেষের দিকে আমরা কিছু বাড়িঘর পেয়েছিলাম যাওয়ার পরে। একজন দুজন বাগানি আসতে দেখবেন, তারা সাইকেল নিয়ে বা হাঁটে আসবে, এটাই আর কি। তারপরে কি হয় চলুন দেখি। আবার বাইক নিয়ে আসলে অবশ্যই রাস্তায় যাদেরকে দেখবেন তাদের সাথে কথা বলবেন এবং সুন্দরভাবে জিজ্ঞাসা করবেন যে দাদা আমরা পুঞ্জি যাব। যদি জিজ্ঞাসা করে কোন পুঞ্জি যাবেন, তো অবশ্যই বলতে হবে যে নাহার পুঞ্জি যাব। নাহার পুঞ্জির পরেই হচ্ছে নাহারের যে একটা টি কারখানা আছে, এরকম পাশে আছে নাহার হেলিপ্যাড, আর হেলিপ্যাডের পাশে হচ্ছে সেই গিরিখাত, যেটা আমরা অন্য ভিডিওতে দেখে জানতে পারছি। তো যাই হোক, আপনারা ওদের সাথে ভালো ব্যবহার করবেন, ওরাও আশা করি আপনাদের সাথে ভালো ব্যবহার করবেন। রাস্তা কি সুন্দর, চ্যালেঞ্জ তো থাকবেই দাদা। এখানে ধান চাষ করে সব করতে দেখছেন মানুষ। আসছি পুঞ্জি বেশি দূরে নেই তো, সমস্যা নাই, যে নর্মাল বাড়িটা নিয়ে চলে যাবে। আরে না, বাইক নিয়ে আসলে অবশ্যই খুব সাবধানে বাইক চালাতে হবে। যে রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে নদীর মতো পানি চলে যাচ্ছে, ছোট ছোট বিলের মতো। যাই হোক, তো সামনে এগোতে যেটা হলো, সামনে আমাদের চোখ একবার গাছে উঠে গেছে, এরকম একটা অবস্থা, এতটা উঁচু খাড়া রাস্তা। যাই হোক, আমরা উপরে উঠলাম আর ভাবতেছিলাম যদি বৃষ্টি চলে আসে এই রাস্তা দিয়ে হেঁটে ওঠা সম্ভব না, সেখানে তো বাইক নিয়ে ওঠা। তারপরও রিস্ক নিয়ে গেছি, আল্লাহ ভরসা যেন সব ঠিকঠাক থাকে, দোয়া করবেন আপনারাও। আমরা চাচ্ছি যে আল্লাহ আজকে আমার গোষ্ঠী মারছে লিখন ভাই, আমরা দেখতে পাঠাইছি নিয়ে আইছে পাহাড়ের গুহায়। দেখে আসো। হ্যাঁ, এতে নামলে আর উঠার রাস্তা নাই, মোটর সাইকেল নিয়ে যে জায়গায় নামি আর জীবন উঠতে পারবো না। আর যদি এখানে বৃষ্টি নামে তাহলে তো গোষ্ঠী মারা সারা। ভাই পরে উঠতে পারবো তো? কি কয় কেমনে উঠবো পরে? ইয়াল্লাহ ভাই, পুরাটা রাস্তা পাহাড়ি রাস্তা। এরপর যেটা হয়, ওরা সিগন্যাল দিল যে ভাইয়া আসা যাবে না, তো আমরা পরে ভাই এই গাড়ি নিয়ে উঠতে পারবো না ভাই। নেমে আসার পরে তো আমি ভাই নামা ভুল ডিসিশন হইতেছে আমাদের। আসলে এতটা কঠিন রাস্তা দিয়ে আমরা যে যাচ্ছি, ফিরে আসতে পারবো কি না। যাই হোক, এরপরও যেহেতু আমাদের উদ্দেশ্য লাশবান গিরিখাত দেখা, ভাই এটা ওটা পরে বহুত কষ্ট হবে। তো এখানকার যে কঠিন পরিস্থিতি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই এরকম কঠিন পরিস্থিতিতে বাইক আপনাদেরকে রাইড করতে হবে, সেই মানসিকতা নিয়ে আসবেন। ইয়াল্লাহ 1.5 মাইল গোষ্ঠী মারছে। একজন দাদার সাথে আমরা কথা বললাম, দাদা বললো যে আরো ভাই মোটরসাইকেলের পরে পুঞ্জি। যাই হোক, আমরা এখনো আমাদের আশা হারাইনি, আমরা আস্তে আস্তে এগোচ্ছি বুকে সাহস নিয়ে। আপনারাও সাথে থাকুন। এইখানে আমরা বাইক নিয়ে উঠতে পারি নাই, যার ফলে আমরা এখান থেকে বাইক নিচে রেখে হাঁটে উপরে উঠছি আর কি। হ্যালো গাইস, আসছিলাম লাশবন গিরিখাত দেখতে, বাট এইখানকার যে সিচুয়েশন, যে অবস্থা, তাতে বাইক আর নিয়ে যেতে পারলাম না আমরা। দেখতে পাচ্ছেন আমার পাশেই পিছনে রাস্তাগুলা কি একটা অবস্থা। এদিকে দেখেন কত
উপরে উঠতে হবে। যাই হোক, চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন পর্যন্ত ট্রাই করতেছি। লাশবন গিরিখাত আসলে সম্ভব হবে না আমাদের পক্ষে, আমরা আসতেও দেরি করে ফেলছি। আর এইখানকার দেখতে পাচ্ছেন গ্রাউন্ড থেকে অনেক উপরে, আসলে এখানে গ্র্যাভিটি শক্তি অনেক বেশি, যার কারণে উপরে উঠতে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। আর এই জায়গাগুলা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু, এদিকে হচ্ছে এখনো অনেকখানি যেতে হবে। অলরেডি আমি ওইখান থেকে আসছি। হ্যাঁ, আরও সামনে যদি যাওয়ার চেষ্টা করি। এটা বাংলাদেশেরই একটা অংশ, মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানায় অবস্থিত। জি কত দূরে আছে? 5 মিনিটের নাস্তা আছে, তো এখনো 5 মিনিট শেষ হচ্ছে না দাদা, কবে শেষ হবে? আর কতখানি যাব? অলরেডি হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে ফেলছি। জানি না আসলে বাগানে যারা কাজ করে তাদের যে স্ট্যামিনা, তাদের যে শরীরের স্ট্রেংথ আমাদের সাথে মেলে না। আমরা তো ব্রয়লার মুরগি, ঠিক আছে? আমাদের আমরা আশা হারিয়ে ফেলেছিলাম। ঠিক এই মুহূর্তে আমাদের আসলে আশার বাতিটা আবার জ্বলে উঠছে। কি হয় আসলে জানুন এবং দেখতে থাকুন। আমরা আসলে এই চা বাগানে যারা কাজ করে এদের স্ট্যামিনা সত্যি খুবই। দাদা, ওকে দাদা। হ্যাঁ দাদা। তাহলে আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ দাদা। আপনার নাম? আমার নাম সমীর কর্মকার। আচ্ছা, এখানে কোন পঞ্জিতে থাকেন আপনি? আমি এখানে নেহারে থাকি দাদা। আচ্ছা আচ্ছা, আমরা অনেক দূর থেকে আসছি। দাদাকে আমরা হায়ার করছি। দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে গিরিখাত দেখাতে। আমরা গিরিখাতে পথে এখন আছি। নিতে পারতেছেন এগুলো মাটি থেকে কতটা নিচে। খুবই অ্যাডভেঞ্চার হচ্ছে। এই যে সেই হেলিপ্যাড। বলে রাখি এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা ঘুরতে আসবেন অবশ্যই নাহারপুঞ্জি থেকে কোনো একটা দাদাকে হায়ার করবেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন। তাছাড়া এখানে বন্যপ্রাণী আক্রমণ হতে পারে এবং কোনো কেউ আপনাদেরকে কিছু বলবে না। তাহলে হাত জায়গায় দেখাও, বুঝলে? চেষ্টা করবেন যে দাদাকে আপনারা হায়ার করবেন সবসময় সে দাদার সাথে সাথে থাকার জন্য। দাদা থেকে একা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আসলে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমরা যেটা করছিলাম, দাদাকে নিয়ে হাঁটছিলাম, পিছনে দুইজন আছে, আমরা সামনে দুইজন চলে আসছি। তারপরে কি হয় আসলে কাহিনীতে দেখতে থাকুন। বোঝানোর মতো অবস্থা নাই, কি যে একটা রাস্তা আর কিভাবে যে যাচ্ছি আমরা, ঠিক আছে? সরাসরি না দেখলে কখনো এই দেশে বোঝা সম্ভব না, ঠিক আছে? যারা সরাসরি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের হচ্ছে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। এই জায়গাটাতে আসার পরে মনটা আসলে একদম ভরে গেছিল। প্রাউড ফিল করতেছিলাম যে যাক, অনেক কষ্ট করার পরেও শেষমেশ আমরা গিরিখাতের যে পয়েন্ট এখানে আসতে পারছি এবং খুব আশা নিয়ে এখানে আসছিলাম, যার কারণে আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হতে পারছি। আপনাদেরকে এখন নামার যে রাস্তা খুবই ভয়ঙ্কর ছিল। যাই হোক, সাবধানে দেখতে থাকুন। এরপর আপনি যদি মনে করেন এখানে বেঁচে থাকা সহজ, তাহলে উঠবনে কোন দিক দিয়ে? উঠবনে কোন দিক দিয়ে? এখানে বেঁচে থাকা কঠিন। এখানে প্রতিটি মুহূর্তের জন্য লড়াই করতে হয়। লড়াই করতে হয় খাবারের জন্য, লড়াই করতে হয় পানির জন্য। প্রতিটি পায়ে পায়ে মৃত্যুর ফাঁদ। উপরের রাস্তা সহজ, উপরের রাস্তা কোন দিকে? তাহলে বুঝতে হবে যে কিভাবে আমরা কি করতেছি। আমরা এখন প্রতিটি ঘাট এখানে মারাত্মক, প্রত্যেকটি এখানেই আছে মারাত্মক মাংস থেকে ভাল্লুক। আস্তে কথা। ওকে, এই অ্যাডভেঞ্চার আমাদের জীবনে কখনো হয়নি এবং আনছি, ইনশাআল্লাহ হবে না। এখানে আসতে পারে শুধু দুঃসাহসীরাই। ভয়ঙ্কর যেটা গিরিখাতের নামার যে রাস্তাটা, এটা আসলে ওইরকম কোনো রাস্তা না। বাগানিরা এটা নিজেদের পায়ে পায়ে রাস্তা করছে। যাই হোক, আপনারা যারা আসবেন গিরিখাতে নামার সময় খুবই সাবধানে থাকতে হবে, কারণ একবার পিছলাই পড়ে গেলে আপনি কোনো কিছু আটকে ধরার আগে আপনার হাত পা শেষ হয়ে যাবে এবং আপনি মারাত্মক ইনজুর হতে পারেন। এটা কি করছে? আমার গায়ে লাগাইছে সব মাটি। ওকে, পাহাড় রাস্তায় কষ্টটা হয়েছিল গিরিখাতে দেখতে পাওয়ার পরেই আসলে সব কষ্ট আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে।
যাই হোক এর পরের কি হয় দেখে সোজা থাকুন। গিরিখাত যাওয়া চলেন ভাই, আমরা কিন্তু গিরিখাত পৌঁছাই ছাড়বো। আচ্ছা যাই হোক, দাদা নিছি বাকিটা টানবে। প্যান্ট তুলেন দাদা, হ্যাঁ প্যান্ট খুলবো। কেন খুলবো? তুলেছেন হাঁটু পর্যন্ত। আগে না আগে না। এই মাছও আছে দেখা যায়। এই বললাম ভিডিও করে প্যান্টটা খুলে নি। হ্যাঁ উপর দেখলে পিছলে বলবো, এটা কি পাথর নাকি? এটা মাটি না, তোর তো পাথর। ভিডিও করেন, ভিডিও করেন। এ ভাই জুতা নিয়ে যাবো নাকি কম? জুতা নিয়ে নে হাতে। এই দাদা ভিডিওটা করেন আসেন। না জুতা পরে আটতে পারবো না, জুতা ই হয়ে যাবো। গিরিখাতের একটা জায়গা আপনাদেরকে আমি দেখাই, কেউ দেখাবে কিনা আমি জানি না, আমি আপনাদেরকে একটা জায়গা দেখানোর চেষ্টা করতেছি। যারা আসবেন এখানে দেখেন ঝর্ণা পানি পড়তেছে উপর থেকে, ওই ওয়াও সত্যি অসাধারণ। যারা আসবেন অ্যাডভেঞ্চার হবে তাদের জন্য। কতই আমরা এখন অপেক্ষা করছি ঠিক গিরিপথের যেই মেন রাস্তাটা সেখানে আমরা যাচ্ছি, যেই মেন গিরিক্ষেত ওইখানে আমরা ঢোকার চেষ্টা করতেছি। সেই জায়গাটা তো সাথেই থাকুন আপনারা অবশ্যই। খুব সুন্দর ভিডিও দেখা যায়। এখানে আরেকটা আছে। Here come the pipeliners tigers, the Nirvik, Fazle Rabbi, Raihan, and Masood Hamza, the Kopau King. Welcome to the jungle, brother. সেই অনেক কষ্ট সাধনার ফলে সেই গিরিখাতে চলে আসছি, যেটাকে বলে লাসুবন গিরিখাত। নিজের জুতা এবং প্যান্ট খুলে হাতে নিছি, নেওয়ার পরে হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটে চলতেছি। খুবই ভয়ঙ্কর একটা জায়গা। গিরিক্ষেতের যে মূল আকর্ষণ তার থেকেও অনেকটা ভালো লাগছে আমার কাছে এখানকার যে পরিবেশ, গাছগাছালিগুলো এত সুন্দর এবং সূর্যের আলো ঠিক উপর থেকে নিচে আসতেছে, শব্দটা গাছের পাতার ফাঁকে আপনাকে সত্যি বিমোহিত করবে। আর এখানে পানির শব্দটা দেখেন সত্যি অসাধারণ। এই সেই গিরিখাত যেটার কথাই সবসময় ফেসবুকে আপনারা দেখে আসছেন। হ্যাঁ শিলা পাথর এটা। এই যে আমার টিম যাচ্ছে সামনে। আপনারা সবাই সামনে যাবেন, পিছন দিয়ে ভিডিও করে ওকে আমার টিম আছে, আমিও যাচ্ছি সাথে সাথে। আপনারা এই যে মাছ মাছ কই? কার ভিতরে গর্ত? ও ওই যে ওই যে হাঁটু ভাঙা পানি। হ্যাঁ এখানে ভালুক আছে, এই সেই ভালুকের রাস্তা। এবং আমি একমাত্র সেই ব্যক্তি যে কখনোই ভয় করি না। দেখেন এটাই সেই গর্ত এবং আমরা কত দূর নিচে। একমাত্র সেই ব্যক্তি যে কখনোই ভয় করি না। এই লিখুন পিছলা পায় না, স্লিপ টিপ ফল। আমি না করছি তোকে, দেখেন এটাই সেই গর্ত। এই হচ্ছে সেই গিরিখাত যার দুই পাশে শিলা পাথর এবং মাঝখান দিয়ে হচ্ছে পানির যে আসা যাওয়ার যে জায়গাটা সেটা। এখানকার যে এগুলো মাটি না, এগুলো মাটি না কোনো, হ্যাঁ এগুলো হচ্ছে শিলা পাথর বলে, তো শিলা হয়ে গেছে এগুলা। এতটা পানির কলকল শব্দ আর এতটাই সুন্দর জায়গা। বিশেষ করে এই যে সেই ফুল, এটাকেই বলা আছে লাসুবন, এটার জন্যই এই জায়গার নাম হয়েছে লাসুবন গিরিখাত। এটাই সেই বিখ্যাত ফুলের নামকরণ, যার নামের কারণেই আজকে এই জায়গার নাম হয়েছে লাসুবন গিরিখাত। আমরা আসলে দেরি করে ফেলছিলাম আসতে, যার কারণে আর বেশি ভিতরে যেতে পারলাম না। যেতে পারলে অবশ্যই ভালো লাগতো।
তো আমরা ঠিক এই সামনে থেকে ব্যাক করব। আর এতক্ষণ যেটা আপনারা দেখতে পারলেন সেটা হচ্ছে যে শ্রীমঙ্গলের যেই সৌন্দর্যতম জায়গা লাশবন গিরিখাত, এটার মূল আকর্ষণ ছিল দুই পাশে শিলা পাথর এবং মাঝখান দিয়ে পাহাড়ি ঝর্ণাগুলোর যে পানি যায় সেটা। এর ভিতরে আমরা আসলে যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় না থাকার কারণে সূর্যের আলো কমে আসতেছিল। তো এইখান থেকে আমরা ব্যাক করব। এইখান থেকে যত দূরে যাবেন আসছিলাম যে রাস্তা দিয়ে, সেটা আসলে পাথর বেশি ছিল না, বাট অনেক সুন্দর ছিল আর কি। তো আমরা এই দিক দিয়ে পানির মধ্যে দিয়ে স্বচ্ছ পানি দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আর শেষমেশ আমরা এই ছড়ার পানি দিয়ে আমাদের মুখটা ধুয়ে নিলাম। হুট করে সামনে দেখা পড়ে আমাদের পানির সাথে দুজন মহিলাকে, তারা হচ্ছে খাসিয়া, তারা এই সরাতে মাছ ধরতে আসছে। তো এইখানকে যে মাছ ধরতেছিল তাদের সাথে কথা বলছি। মাছের নাম হচ্ছে লারং মাছ। যাই হোক, মাছটা দেখতে পাই নাই, তবে মাছের নাম হচ্ছে লারং মাছ। তারা এখানে দুজন মাছ ধরতে আসছে। পানি বেশি প্যান ভিজে যেতেছে। চলে যাচ্ছি, আমাদের পিছনে আমাদের টিঙ্কুডি ফজলে রাব্বি আছে, আমাদের পাশে আছে আবু রায়হান, সেও আমাদের সাথে যাচ্ছে। আর আমাদের আরেকজন, সে একটু ইনজুর। যাই হোক, আমরা গিরিখাতের যে মেন পয়েন্ট ছিল সেখান থেকে বের হয়ে আমরা আমাদের বাইকের কাছে যাচ্ছি, ওখান থেকে আমরা ব্যাক করব। আজকের এই অ্যাডভেঞ্চারটা খুবই অসাধারণ আসলে। গিরিখাতের প্রতিটা স্থানই অনেক সুন্দর। এইটা হচ্ছে সেকেন্ড গিরিপথ, যেটা আমরা আসলে সময়ের অভাবে যেতে পারি না। আপনারা আসলে অবশ্যই যাবেন। ফল পেয়েছি দাদা। এটা কি ফল দাদা, নাম কি এটার? নেউল ফল। নেউল ফল। এটা কি খাওয়া যায় দাদা? খাওয়া যায়। কেমন, এটা কি মিষ্টি? মিষ্টি দাদা। ও ভিতরে কি আছে দাদা ভিতরে? এই যে দাদা। ও আচ্ছা, ভিতরে। আচ্ছা আচ্ছা, এটা খাইতে হয়। এবার ট্রাই করে দেখো, ট্রাই করো তো তোমরা। আমার ওই যে শুকা মিঠা। একটু ট্রাই করে দেখো তো কেমন লাগে, বুঝলে? রায়হান কোথায়, ট্রাই করেন কেমন? ওয়াও। তবে যারা আসবেন ঘুরতে, দাদাদের কথা ছাড়া কোনো কিছু মুখে দিবেন না, কারণ বলা যায় না কোন ফলে কি থাকে, বলা যায় না। দাদারা যেটা বলবে সেটাই শুধু খেতে পারবেন। মাঝে মাঝে এখানে বানরের দেখা পাবেন আর সুন্দর কিছু বন্য পাখি, যেগুলো সচরাচর আমাদের আশেপাশে দেখা যায় না, সেরকম পাখির ডাক শুনতে পারবেন। সত্যি অসাধারণ এই পাখিগুলোর ডাক, ফার্স্ট টাইম শুনতেছি, যার কারণে টোটালি আনকমন, খুবই অসাধারণ শব্দ। দেখুন পিছন থেকে কিছু বলো ভাই। আমি এটাই বলতে চাই যে এখানে আসাটা অনেক কঠিন, বাট মনের সাহস থাকতে হবে এবং মাথার বুদ্ধি থাকতে হবে। কারণ আমরা পথে অনেকগুলো বাধা পাইছি, যে বাধাগুলো টপকাইতে হয়েছে। প্রথমে জার্নির শুরুতে একটা বাধা পাইছি, যেটা আমরা কাটা উঠছি। তারপর 2 বার গেটে আটকাইছিল, ঠিক আছে। যাই হোক, আমরা ঘুষ টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতি নাম্বার চ্যাম্পিয়ন, ওইখানে ওইভাবেই আসলাম আর কি। আপনারা 200 টাকা গেটে, কিন্তু ওই লোকের নাম বলবো না, বলছি। যারা এদিকে আসবেন, এখানে বাগানে আসলে গাড়ি নিয়ে ঢোকাটা নিষেধ। চাঁদের গাড়ি হলে আসতে পারবেন, যারা বাইক নিয়ে আসবেন তারা হয়তো বা সম্পূর্ণ রাস্তা আসতে পারবেন না। তো এখানে কিছু জায়গায় আপনাদেরকে আটকালে আপনারা ওইভাবে তাদের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে আসবেন। আর খুবই সুন্দর এবং অ্যাডভেঞ্চারমূলক, যে যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন, যাদের আসলে বাংলাদেশের কথা বলতে বলতে আমাদের একজন পা পিছলে পড়ে যায়। যারা এখানে আসবেন অবশ্যই প্লাস্টিকের স্যান্ডেল বা জুতা নিয়ে আসবেন এবং খুব সাবধানে পা ফেলবেন। ভিডিও দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওইখানে ছিলাম, পানির মধ্যে। তুই না, ওখান থেকে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। সত্যি আজকের এই যে আমাদের জার্নিটা ছিল সত্যি অসাধারণ, এতটাই অ্যাডভেঞ্চার যে আসলে যারা শুধুমাত্র খুব ক্লোজ থেকে নিজের বাংলাদেশকে চিনতে চান এবং নিজেকে এই প্রকৃতিতে পরিচিতি করতে চান, তারা শুধু আসবেন। অন্যদের আসলে খুবই কষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই জায়গাটা আসলে অনেক নিচু। আমরা ঠিক দেখতে পাচ্ছেন ওই পানি, ওখানে ছিলাম, ওখান থেকে এতটা আসতে পারছি। এখনও সামনে অনেকখানি উঠতে হবে আমাদের। যাই হোক, কষ্ট হইলেও জায়গাটা দেখার পরে নিজেকে অন্যরকম লাগতেছিল, এবং বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে যেটা আসলে বিশ্বাস করাই শুনে কেউ বিশ্বাস করতে চাবে না। যার কারণে আমি অনেকবার শুনছি, আজকে দেখার জন্য নিজেই চলে আসছি। দেখতে পারতেছেন এখান থেকে
কতটা নিচ, যদি কেউ এখান থেকে একবার ভুল করেও পড়ে যায় কি হবে বুঝতে পারছেন আপনারা। সবার জন্যই আমার পরামর্শটা থাকবে, যারা এখানে আসবেন অবশ্যই খুবই সাবধানে থাকবেন এবং খুবই সাবধানে পা ফেলবেন, কারণ জায়গায় অনেক পিচ্ছিল থাকার কারণে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যে দাদাকে হায়ার করবেন সে দাদার সাথে থাকার চেষ্টা করবেন, তাছাড়া অন্যথায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা খুব ক্লোজ থেকে বাংলাদেশে চিনতে চান তারাই শুধু আসবেন, তাছাড়া অনেক কষ্ট হয়ে যায় আসলে উঠানামা করতে এবং পাহাড়ের যে দুই চিপা দিয়ে হাঁটতে হয় পাহাড় পাথরের উপর দিয়ে, এটা অনেক কঠিন একটা ব্যাপার। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, আশা করি ভালো থাকবেন।